আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকের লাইভটা হচ্ছে বেচ 3 ক্লাস 5। যারা পেজ থেকে জয়েন হচ্ছেন, আপনারা একটু শেয়ার করে দিবেন এবং যারা গ্রুপের লিংক পাচ্ছেন, আমি লিংকটা একটু শেয়ার করে দিচ্ছি। তারা একটু জানাবেন। যারা একটু জয়েন করতেছেন জানাবেন যে আমার কথা শোনা যাচ্ছে কিনা এবং লাইভটা ঠিকঠাকভাবে দেখতে পাচ্ছেন কিনা। আমি একটু লিখে দিচ্ছি বেচ 3 ক্লাস 5। আচ্ছা, আমি গ্রুপে অলরেডি শেয়ার করে দিয়েছি, আপনারা একটু জয়েন করে নেন খুব দ্রুত। আহ, এরপরে হচ্ছে আপনারা একটু জানাবেন আমাকে যে ক্লাস শুনতে পাচ্ছেন কিনা, কথা শোনা যাচ্ছে কিনা বিশেষ করে। যারা অ্যাক্টিভ আছেন, হ্যাঁ গ্রুপে যারা অ্যাক্টিভ আছেন চেষ্টা করবেন যে লাইভের সাথে সাথে ক্লাসটা করে নেওয়ার। তাহলে যেটা হবে আপনার ক্লাস মিস যাবে না। আপনি যদি কিছু শিখতে চান তাহলে আপনাকে এটুকু কাজ করতে হবে আর কি, রেগুলার প্রত্যেকটা ক্লাস করে ফেলতে হবে। আমরা কিন্তু এইচটিএমএল সর্বোচ্চ 8-10টা ক্লাস আমরা নিব। তো 8-10টা ক্লাস হলে কিন্তু আমরা সিএসএস এ চলে যাব। এরপরে দেখবেন খুব মজা হবে। যখন আমরা ডিজাইনের পার্ট গুলো করতে পারবো তখন খুব সুন্দর হবে। এখন মাত্র আমরা স্ট্রাকচারের যে ট্যাগগুলো আছে মাত্র এগুলোই শিখতেছি। আচ্ছা, দীপক রয় আকাশ বলছে ক্লিয়ার সাউন্ড। ঠিক আছে ভাই, ধন্যবাদ। তাহলে আমি শুরু করে দিতে পারতেছি এবং যারা জয়েন করতেছেন তারা একটু কাজ করবেন, সেটা হচ্ছে গ্রুপে একটু লিংকটা আবার শেয়ার করে দিবেন। আমি অবশ্য শেয়ার করে দিয়েছি। তাহলে আমরা বেস 3 তে যাব। আমরা দেখতে পাচ্ছি ক্লাস আমরা অলরেডি 4টা ক্লাস করে ফেলেছি। তো আমরা পঞ্চম ক্লাসের জন্য একটা ফাইল ক্রিয়েট করব। লিখব ক্লাস 5, এক্সটেনশনটা হবে .html। আচ্ছা, এটাকে আমরা ব্রাউজারে ওপেন করি। এটা ব্ল্যাঙ্ক একটা ওয়েব পেজ। আমরা এটাকে এডিটরে ওপেন করব। আমরা আগের ক্লাস থেকে আমরা যেটা করব, স্ট্রাকচারটা একটু কপি করে নিয়ে আসি আমার সহজের জন্য। আপনারা কপি করবেন না, আপনারা একটু লিখবেন। আর আমার ক্লাসের সাথে আপনাদের এখনই প্র্যাকটিসটা করতে হবে কথা নাই, হ্যাঁ প্র্যাকটিসটা আপনারা পরে করবেন। ক্লাসের সময় যেটা করবেন জাস্ট ক্লাসটা মনোযোগ দিয়ে একটু দেখবেন, তাহলে আপনার এখন প্র্যাকটিসটা করতে হবে না, পরে আপনি প্র্যাকটিসটা করবেন। আচ্ছা, তখন আপনি এগুলো হাতেই লিখবেন। ক্লাস 5-এ আছে আমরা। আজকে আমাদের এই যে ইমেজ টেক নিয়ে আমরা ক্লাস 4-এ কথা বলেছিলাম, ইমেজ টেক নিয়ে। তো এই ইমেজ টেক নিয়ে আরো দু একটা কথা আমি বলছি আজকে। যেমন আমরা যদি এটা যেহেতু আমাদের নতুন ফাইল, হ্যাঁ নতুন ফাইল এবং আমাদের একটা পিকচার আছে কোথায়, এই যে 5 নাম্বার ক্লাসটা কোথায়, এটা একই ফোল্ডারের মধ্যে। এই ফোল্ডারটা কোথায়, আমরা আমরা যদি ডেস্কটপে যাই, এই যে এটা এইচটিএমএল বেজ 3, এই ফোল্ডারে আমাদের ক্লাসগুলো আছে। তো এখানে 5 নাম্বার যে ফাইলটা আমরা ক্রিয়েট করেছি ওয়েব পেজ হিসেবে, সেটা হচ্ছে এই ফোল্ডারের মধ্যে। তো এখানে একই ফোল্ডারের ভিতরে আরেকটা ফটো নামের ফাইল আছে এবং এর ভিতরে একটা পিকচার আছে 001 ডট এই নামে, ঠিক আছে। তাহলে এই পঞ্চম নম্বর ফাইলকে যখন আমরা এডিটর ওপেন করেছি তখন বলতে হবে কি, একই ফোল্ডারের মধ্যে যা ফাইল আছে সবগুলো ফাইল বা ফোল্ডার সবগুলোকে আমরা পাশাপাশি ধরে নিতে পারি। তাহলে এই ফোল্ডারটা হচ্ছে কি পঞ্চম ক্লাসের, মানে এই ফাইলের পাশাপাশি। তাহলে এই সোর্সের মধ্যে যেটা দিতে হবে ফটোটা লিখে দিতে হবে। আচ্ছা, এটা অলরেডি লেখা আছে, এটা আমরা গত ক্লাসে কভার করেছি। এরপর স্ল্যাশ দিতে হবে। স্ল্যাশ দেওয়ার পরে বলতে হবে কি, এই ফোল্ডারের ভিতরে এই যে নামটা আছে সেই নামটা এখানে লিখে দিতে হবে। তাহলে এটা আমরা অলরেডি গত ক্লাসে বলেছি। যারা আজকের ক্লাসে যদি নতুন, তাহলে অবশ্যই 4র্থ নম্বর ক্লাসটা দেখে আসবেন। বেস 3 4র্থ নম্বর ক্লাসটা অবশ্যই দেখে আসবেন। আচ্ছা, এখন আজকে যে জিনিসটা দেখাবো, ধরেন আমি এই 5 নাম্বার ক্লাসে আমরা আছি, আরেকটা ফোল্ডার আমি করলাম। এই ফোল্ডারে ধরেন আমি
জাস্ট ফোল্ডারের নামটা দিলাম নিউ, শুধু নিউ দিলাম। এখন আমরা যেহেতু এই ফোল্ডারটা এই ফাইলটা 5 নম্বর ফাইলটা যেহেতু আমরা এডিটরে ওপেন করেছি, এটা কোথায় 5 নম্বর ফাইলটা কোথায়, এই যে এই ফাইলটা কিন্তু আমরা ক্লাস 5টা কিন্তু আমরা এডিটর ওপেন করেছি। হ্যাঁ, এটা আমি জাস্ট কেটে দিই, এটা এডিটর থেকে কেটে দিবেন, কারণ ফাইলের যখন জায়গাটা চেঞ্জ হবে তখন কিন্তু আমরা এডিটর কিন্তু এটাকে খুঁজে পাবে না, হ্যাঁ, আবার ঝামেলা বাঁচবে। সেজন্য আপনারা আগে এডিটর থেকে কেটে দিবেন, তারপরে এই ফাইলটাকে কাট করে এই নিউ ফোল্ডারের মধ্যে আমরা নিয়ে যাব। তাইলে এই নিউ ফোল্ডারের মধ্যে এখন ফাইলটা আছে, এখান থেকে আমরা এটাকে এডিটর ওপেন করব, পাশাপাশি এই ফোল্ডার থেকে আমরা এটাকে ব্রাউজারে ওপেন করব। তাহলে দেখেন এই ব্রাউজারের মধ্যে আমাদের কিন্তু এই পিকচারটা পাচ্ছে না। হ্যাঁ, এগুলো আছে, এগুলোতে কিন্তু আমাদের এডিটরে দেখা যাচ্ছে নিচে লিস্ট এগুলো আছে, আমরা এগুলো গত ক্লাসে কভার করেছি। কিন্তু এই যে ইমেজের যে সোর্সটা আমরা দিয়েছি, যে আমরা বলেছি কি তার মানে হচ্ছে এই ফাইলটার পাশে একটা ফটো নামের ফোল্ডার আছে, তার ভিতরে এই পিকচারটা আছে। এখন ঘটনা হলো এটা তো এইভাবে নাই, কারণটা হচ্ছে কি পিকচারটা কোথায় আছে দেখেন, এই যে ফোল্ডারে আমাদের ফাইলটা আছে, আমরা এখন যে ফাইলে কাজ করতেছি সেই ফাইল থেকে ব্যাক হয়ে মানে এক ধাপ পিছনে এসে একটা ফোল্ডার আছে ফটো নামের, সেই ফোল্ডারের মধ্যে আবার পিকচারটা আছে। তাহলে এই কথাটাকে আমরা কিভাবে বলবো সোর্সের মধ্যে, এটাকে বলতে হবে এভাবে, আমি যদি জাস্ট এটা কেটে দিই, সোর্সের মধ্যে বলতে হবে যে প্রথমে আমাদের ফাইল আছে কোথায়, এই নিউ নামের ফোল্ডারের মধ্যে, মানে যেখানে আমাদের ফাইলটা আছে সেখান থেকে যদি আপনি কিবোর্ড থেকে ব্যাক স্পেস চাপেন এক ধাপ পিছনে আসবে, অথবা আপনি এখান থেকে যে যে ব্যাক স্পেস গুলো আছে এগুলো চাপলেও কি এক ধাপ পিছনে আসবে। আচ্ছা, এই যে কথাটা এক ধাপ পিছনে আসা, এটাকে আমরা বলবো ডট ডট স্ল্যাশ, ডট ডট স্ল্যাশ, এটাকে সোর্সের মধ্যে বলে দিব যে ফাইলটা যেখানে আছে সেখান থেকে একটা ফোল্ডার পিছনে যাবে, এটার মানে হচ্ছে কি ডট ডট স্ল্যাশ। আচ্ছা, ডট ডট স্ল্যাশ পিছনে আসার পরে কি হবে, পিছনে আসার পরে এই নিউ নামের ফোল্ডার এখন চলে আসছে বা এই ফোল্ডারে চলে আসছে, এই ফোল্ডারের মধ্যে সবগুলো ফাইল এবং ফোল্ডার পাশাপাশি, তাইলে এখন আসার পরে একটা ফোল্ডার পাবে সেটা হচ্ছে ফটো। তাহলে এটা বলতে হবে কি ডট ডট স্ল্যাশ এর পরে লিখতে হবে ফটো, ডাবল স্ল্যাশ হবে না এখানে, ডট ডট স্ল্যাশ মানে হচ্ছে একদম পিছনে আসা, তারপর হবে কি ফটো, ফটো, ফটো নামের ফোল্ডারটা পাওয়ার পরে এটার ভিতরে ঢুকতে হবে। হ্যাঁ, তাহলে ভিতরে ঢুকলে কি হবে, একটা স্ল্যাশ এসে যাবে, ভিতরে ঢোকার পরে কি হবে, এই যে এই রিনেম 001.webp নামের এই পিকচারটা পাবে। তাহলে এটাকে আমরা রিনেমে যাওয়ার পরে এই পুরোটাকে কপি করে এভাবে ব্লক করে কপি করে নিব, অথবা কন্ট্রোল এ চাপলে কিবোর্ড থেকে এটা কপি হয়। তখন এই যে এখানে ফটোর পরে স্ল্যাশের পরে আমাদের কি করতে হবে, এটাকে পেস্ট করতে হবে। তাহলে কি বললাম আমরা, আমি জিনিসটা আবার একটু দেখাই, আমরা যে ফাইলটাকে এডিটরে ওপেন করেছি এবং ব্রাউজারে ওপেন করেছি সেই ফাইলটা হচ্ছে এই ফোল্ডারের মধ্যে। এখান থেকে আমরা বলেছি ফটোটা তুমি পাবা কোথায়, এডিটরকে বলতেছি বা ব্রাউজারকে বলতেছি যে পাবা যে এক ধাপ পিছনে আসবা, আসার পরে হ্যাঁ এক ধাপ পিছনে এখান থেকে আমরা এইভাবে আসবো। হ্যাঁ, পিছনে আসার পর একটা ফোল্ডার পাবো যে ফটো নামের ফোল্ডার, এই ফোল্ডারের ভিতরে যাব, যাওয়ার পরে এই পিকচারটা পাবো। এই কথাটাকে আমরা এইভাবে বলছি ডট ডট স্ল্যাশ, মানে হচ্ছে পিছনে আসা, এরপরে ফটো নামের ফোল্ডার পাইছি, তার ভিতরে আমরা এই এই নামে রিনেম নামের পিকচারটা পাইছি। ঠিক আছে, এখন যদি আমরা যে আগে ব্রাউজারটা যে এখানে ওপেন করে রাখছিলাম সেখানে কিন্তু পিকচারটা শু হয় নাই। হ্যাঁ, এই নিউ নামের ফোল্ডারের ভিতর থেকে আমরা এটাকে শু করা মানে ব্রাউজারে ওপেন করছিলাম। এখন যদি আমি এখানে রিলোড দিই এখন কিন্তু এই পিকচারটা পাচ্ছে। এখন যদি জাস্ট মানে পিছনে আসার পরেই যদি পিকচারটাকে পাই যায়, ফোল্ডারটা লাগে না, ধরেন আমরা এটাকে কি করব, এখান থেকে কাট করে এই বাইরের পেস্ট করলাম। এখন যদি রিলোড রিফ্রেশ দেখেন এই ফোল্ডারের মধ্যে এখন আর নাই, এখন কোথায় আছে, তাইলে পিকচারটা আছে এই নিউ নামের পাশাপাশি, নিউ নামের ফোল্ডারের পাশাপাশি। তাহলে এখন কি বলতে হবে, এখন হচ্ছে এই ফাইল আমরা আছি, এই ফাইলকে বলতে হবে তুমি এক ধাপ পিছনে আসো, আসার পরেই তুমি এই পিকচারটা পাই যাবা, অন্য কোনো ফোল্ডারে ঢুকতে হবে না। তাহলে এখানে কি বলতে হবে, এই যে ফটো যেটা আছে এই এটা আমাদের কাজ আসছে না, ডাবল স্ল্যাশ ইউজ হবে না, একটা স্ল্যাশ ইউজ হবে। অর্থাৎ ডট ডট স্ল্যাশ এর মানে হচ্ছে কি এক ধাপ পিছনে আসা, তারপরেই কি এই এক ধাপ পিছনে আসলেই মানে এই ফোল্ডার থেকে পিছনে আসলেই পিকচারটা পাই যাবে। ঠিক আছে, তো এটা এই পিকচারের নামটা জাস্ট লিখে দিলে হবে। এখন আমি যদি দেখেন সেভ দিলাম, সেভ দিয়ে যখন আমি যদি ব্রাউজারে গিয়ে, কোথায় আমাদের ব্রাউজার, এখানে গিয়ে যদি রিলোড দিই এটা কিন্তু ঠিক আছে, পাচ্ছে। হুম,
তাহলে এই জিনিসটা আমি গত ক্লাসে কভার করি নাই, এটা কিন্তু আপনারা একটু দেখবেন, এবং যদি আজকের ক্লাস এটা নতুন শোনেন তাহলে কিন্তু বুঝবেন না। যেটা করতে হবে, এটা আপনাকে আগের ক্লাসটা, চতুর্থ ক্লাসটা অবশ্যই দেখে আসতে হবে। হ্যাঁ, তাহলে এই জিনিসটা আর একটু ভালো করে বুঝবেন। আচ্ছা, এবার আমাদের ইমেজের কাজটা বাদ দেন। এবার আমরা যেটা করব আজকে, অ্যাঙ্কর ট্যাগ শিখবো। অ্যাঙ্কর, এই জায়গায় ধরেন আমরা অ্যাঙ্কর ট্যাগটা লিখি। অ্যাঙ্কর হচ্ছে লিঙ্ক করার ট্যাগ। হ্যাঁ, এটা কি হলো, এই জায়গায় অ্যাঙ্কর ট্যাগ বলতে হচ্ছে জাস্ট অ্যা ট্যাগ, দুইটা অ্যা দিবেন, অ্যা ক্লোজিং ট্যাগ সহকারে। এটা একটা কন্টেইনার ট্যাগ, মাঝখানে কোনো একটা লেখা ধরেন আমি ইউটিউব লিখে দিয়ে, আচ্ছা এই ইউটিউবটা লিখলাম এখানে। এখন যদি আমি ব্রাউজারে গিয়ে যদি রিলোড দিই, আমরা দেখতে পাবো এই যে ইউটিউবটা এখানে আসছে। আমরা ব্রাউজারকে কিন্তু বলে দিতে হয়, হ্যাঁ, যে তুমি এই যে পিকচারের সাথে চলে আসছে। তাহলে আমরা যদি এখানে একটা বিআর ট্যাগ ইউজ করি এখানে, তাহলে কি হবে দেখেন, বিআর স্ল্যাশ, আচ্ছা, তাহলে কিন্তু ইউটিউবটা পিকচারের নিচে নেমে যাবে। এটা নেমে গেছে। আমি যদি আরেকটু নামাতে যাই, তাহলে বিআরটাকে কি করব, ডাবল করব, ঠিক আছে। এগুলো নিচে নিচেও দেওয়া যায়, বিআরটা আপনি এইভাবে পাশাপাশি বিআর দিলেও চলবে। দুইটা বিআর মানে হচ্ছে 2 লাইন নিচে নামবে। এখন যদি আমি রিলোড দিই, দেখেন 2 লাইন নিচে নামছে। আমি একটু এটা একটু জুম করি, তাহলে আপনারা সহজে দেখতে পাবেন। 2 লাইন নিচে নামছে ইউটিউব। এটা এটা এখন কিভাবে আসলো, অ্যাঙ্কর ট্যাগের কাজ কি হইলো এখানে। অ্যাঙ্কর ট্যাগের কাজ হচ্ছে কিছুই না, একটা লেখাকে শো করাইছে, বাট অ্যাঙ্কর ট্যাগের মূল কাজ এটা না। অ্যাঙ্কর ট্যাগের মূল কাজ হচ্ছে লিঙ্ক করানো, অন্য একটা পেজের সাথে লিঙ্ক করা। আচ্ছা, কিভাবে লিঙ্কটা করব দেখেন। আমি যদি এই ইউটিউবে ক্লিক করি, তখন ইউটিউবের একটা ফাইলে চলে যাবে, অথবা ইউটিউবের যে কোনো লিঙ্কে চলে যাবে। ধরেন আমার একটা ইউটিউব চ্যানেল আছে, সেখানে আমরা চলে যেতে পারি। তখন আমরা কি করতে হবে, এখানে এই যে অ্যাঙ্কর ট্যাগের মধ্যে একটা অ্যাট্রিবিউট বসাতে হবে। আমরা অলরেডি কিন্তু 2-3টা ক্লাসে কিন্তু অ্যাট্রিবিউট নিয়ে কথা বলতেছি। হ্যাঁ, তাহলে কিন্তু আপনাকে যদি অ্যাট্রিবিউটটা যদি না বুঝে থাকেন, তাহলে তৃতীয় ক্লাস থেকে আমরা অবশ্যই দেখে আসতে হবে অ্যাট্রিবিউটটা কি জিনিস। এই যে ইমেজ ট্যাগের সাথে আমরা সোর্সটা বসাইছি, এটা কিন্তু একটা ইমেজ ট্যাগের একটা অ্যাট্রিবিউট, ঠিক আছে। উইথটা একটা অ্যাট্রিবিউট, হ্যাঁ। এটা ইমেজটা একটা এমটি ট্যাগ ছিল, একটাই ট্যাগ ছিল, ওই ট্যাগের সাথে এটা কি অ্যাট্রিবিউটটা বসেছে। বাট অ্যাঙ্কর ট্যাগটা কি, এটা হচ্ছে কন্টেইনার ট্যাগ, যেটার ক্লোজিং এবং ওপেনিং ট্যাগ আছে। সেজন্য তাহলে অ্যাট্রিবিউটটা এখানে কোথায় বসবে, এখানে হচ্ছে যে প্রথম মানে ওপেনিং ট্যাগের সাথে বসবে, ঠিক আছে। ওপেনিং ট্যাগের সাথে এভাবে একটা স্পেস দিয়ে এভাবে বসবে। তাহলে এখানে কি অ্যাট্রিবিউট ইউজ করবো আমরা, এইচ আর ই এফ সমান চিহ্ন, কোটেশন চিহ্ন দুইটা। এই যে এটা হচ্ছে অ্যাট্রিবিউটের স্ট্রাকচার। এখানে এই হাইপার রেফারেন্স, এই অ্যাট্রিবিউটটা এর জন্য ম্যান্ডেটরি। মানে অ্যাঙ্কর ট্যাগের মধ্যে অবশ্যই হাইপার রেফারেন্সের কাজ, মানে হাইপার রেফারেন্স হিসেবে একটা অ্যাট্রিবিউট লাগবে, না হলে এই অ্যাঙ্কর ট্যাগের আলাদা কোনো কাজ খুঁজে পাবেন না। তাহলে এটার কাজ কি, হাইপার রেফারেন্স মানে হচ্ছে লিঙ্কটা মানে কোন পেজে যাবে। আমরা যে এই ইউটিউবে ক্লিক করবো, এখন দেখেন এখানে কিন্তু ক্লিক হচ্ছে না, এখন কিন্তু ক্লিক হচ্ছে না, এটা জাস্ট একটা লেখা, ব্লক করতে পারতেছেন বড় জোর, ঠিক আছে। কিন্তু আমরা যখন হাইপার রেফারেন্সটা দিব, এটা যখন দিয়ে সেভ করব, তখন দেখেন আমি রিলোড দিই, এখন দেখেন এখন কিন্তু এখানে কার্সরটা কি হয়ে গেল, এটা পয়েন্টার হয়ে গেল, চেঞ্জ হয়ে গেল। তার মানে এখানে ক্লিক হচ্ছে, কিন্তু এই লেখাটাতে ক্লিক হচ্ছে না। এর আগেও শুধুমাত্র যখন ছিল তখন কিন্তু এটাতে ক্লিক হয়নি। যখন আমরা এই যে অ্যাট্রিবিউটটা বসাইছি, তখন কিন্তু এটা ক্লিক হচ্ছে। বাট ক্লিক হয়ে কোথায় যাবে, কোথায় যাবে, কোনো পেজে যাইতে পারতেছে না। কারণ কি, আমরা হচ্ছে এই যে রেফারেন্সের ভ্যালু হিসেবে কোন পেজে যাবে, সেটা কিন্তু আমরা কি করি নাই, এখানে দিয়ে দিই নেই। তাহলে আমরা এখানে বলে দিতে হবে যে কোন পেজে যাবে। ধরেন আমি যদি এবার আমরা এই ব্রাউজার থেকে ধরেন একটা ট্যাব খুলে আমার ইউটিউবে গেলাম, ধরেন ইউটিউবে, ইউটিউবে গিয়ে আপনি আপনার ইউটিউবের ধরেন আপনার চ্যানেল আছে বা কোনো একটা যে কোনো একটা আপনি ইউটিউবের কন্টেন্টকে আপনি সেই জায়গায় শো করাতে চান, তাহলে কি করবেন, ওই জায়গা থেকে আপনি লিঙ্কটা নিয়ে আসবেন। ধরেন আমরা আমাদের W3 প্রোগ্রামিং স্কুল বাংলাদেশ আমাদের যে চ্যানেলটা আছে, এই যে এই চ্যানেলটা আমরা এখান থেকে ধরেন একটা পেজকে আমরা এটা কিভাবে হচ্ছে, ধরেন একটা আমরা কি করব, যে কোনো একটা, ধরেন এটা একটা ভিডিও, এখান থেকে শেয়ারে গিয়ে আমি এখান থেকে জাস্ট কি করব, লিঙ্কটা এখানে আছে, হ্যাঁ, এখানে কপি করব। আচ্ছা, কপি করার পরে আমি যাব আমাদের এডিটরে।
এডিটরে গিয়ে এই যে রেফারেন্স এখানে পেস্ট করে দিব। দেখেন হাইপার রেফারেন্সের কোটেশন চিহ্ন যেটা ভ্যালু আমরা বসাই অ্যাট্রিবিউটের, সেই ভ্যালুতে পুরো লিঙ্কটা কপি করে দিয়ে দিয়েছি। হ্যাঁ, এভাবে থাকবে বাকিগুলো। সেভ করবেন। সেভ করার পরে আপনারা যাবেন ব্রাউজারে। এখানে এটা আমাদের ট্যাব ছিল না, এটাও আমাদের ট্যাব ছিল না। এখন ধরেন এইটা আমাদের ট্যাব ছিল। এখন আমরা এখানে রিলোড দিব। রিলোড দেওয়ার পরে দেখেন এটা সবুজ হয়ে গেছে। এটাতে যদি আমি ক্লিক করি এখন কিন্তু ইউটিউবে চলে যাবে সরাসরি। দেখতে পাচ্ছেন? ওই ইউটিউবের যে ভিডিওটা আমরা কি করেছি লিঙ্কটা দিয়েছি এডিটরে, হ্যাঁ, সরাসরি কিন্তু সেই ভিডিওটা শো হচ্ছে। আমি যদি ব্যাকে যাই আমাদের এই কাজে আমরা এই ফাইলে ছিলাম। এখন যদি আবার ক্লিক করি আবার এই যেটা করব এখানে ধরেন আমি লিখবো ইউটিউব, ইউটিউব, এরপরে লিখবো ধরেন ফেসবুক। অর্থাৎ ধরেন আপনার কোনো প্রোফাইল আপনি তৈরি করতেছেন, তো সেখানে গিয়ে আপনি ধরেন ইনস্টাগ্রাম ধরেন তিনটাই দিলাম, আমরা তিনটা আইটেম দিলাম একটা লিস্টের মধ্যে। এই লিস্টের কাজগুলো কিন্তু আমরা গত ক্লাসে করেছি, যারা না বুঝেন তারা অবশ্যই ক্লাসটা দেখে আসবেন। আচ্ছা, তাহলে দেখেন এই যে এটা একটা লিস্ট, এই লিস্টটা আমাদের ব্রাউজারে কিভাবে শো হয়। আমি এই যে এটা চেঞ্জ হয়ে যাবে, রিলোড দিয়ে যে এটা চলে আসলো এবিসিডি ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম, এই তিনটা জিনিস লিস্ট আকারে আমরা লিখলাম, কিন্তু এখানে ক্লিক হচ্ছে না। কেন ক্লিক হচ্ছে না? কারণ এগুলো জাস্ট লিস্ট হিসেবে লিখেছি। আমি এখন যেটা করব এই লিস্টটাকে আমরা তিনটা লিঙ্কে পরিণত করব। একটা ইউটিউবের লিঙ্ক, একটা ফেসবুকের লিঙ্ক, একটা কি ইনস্টাগ্রামের লিঙ্ক। তাহলে যেটা করতে হবে এই ইউটিউবটা আমরা পাশে থাক, এই যে অ্যাঙ্কর ট্যাগ যেটা আছে আমরা একটু আগে দেখেছি অ্যাঙ্কর ট্যাগ, এই অ্যাঙ্কর ট্যাগটা ইউটিউবটা ধরেন আমি হাতে রাখি, কাট করে এই লিস্ট আইটেম যেটা আছে এর মাঝখানে আমরা অ্যাঙ্কর ট্যাগটা টাইপ করব। একটা ট্যাগের মধ্যে একাধিক ট্যাগ আমরা লিখতে পারি, ঠিক আছে? আমরা আস্তে আস্তে শিখবো এগুলো। তাহলে এখন কি করব, অ্যাঙ্কর ট্যাগটা দেব। অ্যাঙ্কর ট্যাগের মাঝখানে আমাদের কি হবে, ইউটিউবটা হবে। এখন যদি এখানে ব্রাউজারে গিয়ে যদি আমি দেখি কতটুকু চেঞ্জ হয়, কোনো চেঞ্জ হয় নাই, কারণ আমি দেখিয়েছি আগে হাইপার রেফারেন্স নামের অ্যাট্রিবিউটটা ছাড়া এই অ্যাঙ্কর ট্যাগের আলাদা কোনো কাজ হয় না। আমরা যখন এটার সাথে অ্যাট্রিবিউটটা বসাবো, হ্যাঁ, এইচআরইএফ সমান চিহ্ন কোটেশন চিহ্ন, এখন কি হবে দেখেন, এখন যদি আমি রিলোড দিই এখন কিন্তু এটাতে পয়েন্টার এসে গেছে লিংক হওয়ার। হ্যাঁ, তাহলে এখন যদি আমি এই যে হাইপার রেফারেন্সে আমরা ইউটিউবের লিঙ্কটা দিব, এখান থেকে আপনি ইউটিউব থেকে আপনার ইউটিউবের বা যে কোনো একটা লিঙ্ক, এটা ইউটিউব দিতে হবে কথা না, আমি জাস্ট ইউটিউব ফেসবুক দিয়ে দেখাচ্ছি, যে কোনো লিঙ্ক দিতে পারেন আপনারা। তাহলে যে কোনো লিঙ্ক দিতে পারেন। এখন একটা জিনিস দেখেন, এইটা এই এলআইতে ক্লিক করার পরে দেখতে পাবেন যে আপনি তিনটা লাইন নিয়েছে একটা লাইন। হ্যাঁ, এটা হচ্ছে আপনার বোঝার সুবিধার্থে এই যে কালার এখানে শুরু এখানে শেষ, ঠিক আছে? আপনার লিস্ট লিস্ট যে ট্যাগটা আছে এটা শুরু এখানে শেষ, মানে পুরোটা আসলে একই লাইন, একই লাইনটা বাক হয়ে আসছে আপনার মনিটরে। এটা কেন আসছে আমি একটা ক্লাসে মনে হয় আপনাদেরকে বলেছিলাম যে যদি অনেক সময় দেখা যায় এটা অনেকের কাছে এইভাবে আসবে, দেখেন এই যে লিস্টটা একই লাইন আসবে, তখন আপনাকে এভাবে ঘুরে দেখতে হবে অনেক দূরে চলে গেছে। হ্যাঁ, তো এটা মনিটরে যতটুকু দেখা যায় আপনার ভিউটা যতটুকু অতটুকুতে দেখানোর জন্য একটা লাইনকে ভেঙে ভেঙে দুই তিনটা লাইনে পরিণত হওয়ার জন্য যেটা করতে হবে, আপনারা এডিটরের যে ভিউ অপশন আছে এখানে গিয়ে ওয়ার্ড র্যাপে ক্লিক করবেন, তাহলে একটা লাইন কয়েকটা লাইনে পরিণত হবে, বাট লাইন হবে একটা, এখানে কোনো স্পেস নেই লাইনগুলোর মাঝখানে। হ্যাঁ, এটা এভাবে দেখাবে আপনার কাজের সুবিধার্থে। আপনি কিন্তু কতটুকুতে লাইনটা শেষ হয়েছে সেটা বুঝবেন কিভাবে, ওই ট্যাগের কালারটা দেখে। অ্যাঙ্কর ট্যাগটা দেখেন, এখানে যদি ক্লিক করি এখানে শুরু, অ্যাঙ্করটা এখানে শেষ। আমি যেহেতু এলআই লিস্ট আইটেম দিয়ে লাইনটা শুরু করেছি, তাহলে এখানে আমার লাইনটা শেষ। এভাবে কাজটা আপনাকে বুঝে নিতে হবে। এখন এই অ্যাঙ্কর ট্যাগের হাইপার রেফারেন্স যে অ্যাট্রিবিউট আছে এর মাঝখানে আমরা অ্যাট্রিবিউট কি দিয়ে অ্যাট্রিবিউটের ভ্যালু হিসেবে ইউটিউবের লিঙ্কটা দিয়েছি। ঠিক একই ভাবে আমরা এখান থেকে কপি করে যদি অ্যাঙ্কর ট্যাগটাকে যদি আমি এখানে দিয়ে দিই এবং এই ফেসবুকটাকে কাট করে ধরেন ইউটিউবে বসাই দিলাম, ঠিক আছে? একইভাবে এখানেও আমি কি অ্যাঙ্কর ট্যাগটাকে কপি করে আপনারা লিখবেন, এগুলো কপি করবেন না, ঠিক আছে? এখানে দিবেন ইনস্টাগ্রামকে আমরা কাট করে ফেসবুকের জায়গায় বসে দিলাম। তাহলে এখন দেখেন আমি যদি এখানে লিস্ট একটা, এই দুইটা, এই তিনটা, এগুলো যদি আমাদের একটু ভেজাল টাইপের লাগে তাহলে যেটা করবেন এইটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে লাইনে শেষ সেই লাইনে এসে একটা কার্সরটা রেখে একটা স্পেস দিবেন, তাহলে লাইনগুলো আলাদা আলাদা আপনার দেখতে সুবিধা হবে। এখানে এসে আরেকটা স্পেস বলতেছি ইন্টারপেস করবেন, তাহলে একটা লাইন আলাদা করে কি হবে নিচে আপনি বুঝতে পারবেন যে এটা একটা লাইন, এটা একটা লাইন,
এটা একটা লাইন। এভাবে করে প্রথম দিকে আপনার কাজগুলো করতে পারেন, সমস্যা নেই। তাহলে এখন দেখেন আমি যদি ব্রাউজারে গিয়ে যদি রিলোড দিই, তিনটা তিনটা লিস্টের তিনটা আইটেম কি তখন কি লিঙ্কে পরিণত হয়েছে, বাট এখানে তিনটার লিঙ্ক কিন্তু ইউটিউবের এটা, ঠিক আছে। তাহলে আপনাকে যেটা করতে হবে, ফেসবুকের জায়গায় যদি ফেসবুকের লিঙ্কটা আনতে চান, তাহলে আপনাকে কি করতে হবে, ফেসবুকে ক্লিক করে এখান থেকে একটা লিঙ্ক আনতে হবে। হ্যাঁ, এখান থেকে যে কোনো একটা লিঙ্ক আপনারা ফেসবুক থেকে নিয়ে আসে, লিঙ্কটা আপনারা সবাই নিতে পারেন, এই জায়গায় ইউটিউবের জায়গায় আপনারা বসাই দিবেন, ঠিক আছে। তারপরে ইনস্টাগ্রাম থেকে একটা লিঙ্ক এনে এই জায়গায় বসাই দিবেন, মানে হাইপার রেফারেন্সের ভ্যালুগুলো আমরা এটা খালি রাখলাম, ইউটিউবটা আমরা দেখাচ্ছি। এখন একটা জিনিস দেখেন, এখানে আরেকটা জিনিস দেখাই, এই ট্যাগগুলোতে এটা আমাদের দরকার নেই, লিঙ্কটা আপনারা পারবেন, এগুলো প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করলে পারবেন। এখন এই ফেসবুক এবং ইনস্টাগ্রামে কিন্তু কোনো ধরনের কি নাই, কোনো ধরনের লিঙ্ক নাই, সেজন্য কিন্তু এগুলো কোথাও যাচ্ছে না। বাট ইউটিউবে আছে, সেজন্য ইউটিউবে চলে যাচ্ছে। এখন যাচ্ছে কিভাবে দেখেন, যে পেজ আমরা ছিলাম সেই পেজটা হারিয়ে যাচ্ছে। আমি একটু ব্যাক দিই আবার, যে পেজ আমরা ছিলাম সেই পেজটা হারিয়ে যাচ্ছে, মানে একটা ট্যাব একই ট্যাবে চলে যাচ্ছে। তো আমরা যদি চাচ্ছি যে এই যে ট্যাবটাতে আমরা আছি ব্রাউজারের, যে এটা একটা ট্যাব বলা হয়, এই যেখানে প্লাসে ক্লিক করলে আরেকটা ট্যাব আসবে, দেখবেন এটা আরেকটা ট্যাব, এভাবে প্লাসে ক্লিক করলে আরেকটা ট্যাব, এগুলো ব্রাউজারের এক একটা ট্যাব। তাহলে আমি যদি চাচ্ছি যে আমি যখন এই লিঙ্কে ক্লিক করব আমার এই পেজটা ঠিক থাকবে এখানে, বাট এটা এই লিঙ্কটা অন্য আরেকটা ট্যাবে শো হবে, তখন মানে খুলবে, ওপেন হবে, তখন কি করবেন দেখেন, এই অ্যাঙ্কর ট্যাগের মাঝখানে যেহেতু অ্যাট্রিবিউট প্রথম ট্যাগের সাথেই বসে, তাহলে প্রথম ট্যাগের মধ্যে দেখেন কতটুকটা প্রথম ট্যাগ এই জায়গায়, ঠিক আছে। অর্থাৎ এই হাইপার রেফারেন্সটা একটা লম্বা হিসেবে আসছে আর কি। এখন এই অ্যাট্রিবিউটটা শেষ হওয়ার পরে একটা স্পেস দিয়ে, স্পেস অলরেডি আছে, আর একটা অ্যাট্রিবিউট দিবেন টার্গেট, টার্গেট নামের একটা অ্যাট্রিবিউট আছে, সমান চিহ্ন, সমান চিহ্ন পরে নেই, সমান চিহ্ন কোটেশন চিহ্ন, একাধিক অ্যাট্রিবিউট কিন্তু আমরা বসাতে পারি উপরে, আমরা কিন্তু ইমেজটাকে দেখেছি, হ্যাঁ, পাশাপাশি স্পেস দিয়ে দিয়ে একটা আমরা একাধিক অ্যাট্রিবিউট বসাতে পারি। অ্যাট্রিবিউট গুলো আগে পরে হলেও সমস্যা নেই, এটা যদি আপনি টার্গেটটা এখানে লাস্টে না দিয়ে, এটা ধরুন আমি কপি করে এটা যদি আমি এই এর শুরুতে দিই, একটা স্পেস দিয়ে, এর সাথে যেন না লাগে, দেখেন এর সাথে লাগলে কিন্তু অ্যাট্রিবিউট কাজ করবে না, ঠিক আছে। একটা স্পেস থাকতে হবে, তারপরে এই অ্যাট্রিবিউট, তারপরে হাইপার রেফারেন্স, এগুলো আগে পরে হলে সমস্যা নাই। এখানে যেটা লিখে দিবেন, টার্গেটের ভ্যালু কি লিখবেন, ব্লাঙ্ক, ব্লাঙ্ক, এনকে, BLANK, ব্লাঙ্ক। এটা যদি আমরা টার্গেটের ভ্যালু হিসেবে লিখে দিই, এখন দেখেন আমি যদি ব্রাউজারে গিয়ে একটা রিফ্রেশ দিয়ে এখানে ক্লিক করি, দেখবেন এই ট্যাবটা ঠিক থাকবে, ক্লাস 5টা ঠিক থাকবে, এখানে আরেকটা ট্যাব ওপেন হবে, সেই ট্যাবে ইউটিউবের লিঙ্কটা ওপেন হবে, দেখেন এই যে এটা লিঙ্কটা ওপেন হচ্ছে অন্য আরেকটা ট্যাবে। তাহলে এটা কিন্তু আমরা আমরা কিন্তু 5 এর যে ট্যাবটা আমাদের কাছে ছিল সেটা কিন্তু ওপেন আছে, এটা আরেকটা ট্যাব ওপেন হয়ে গেছে, হ্যাঁ, আরেকটা ট্যাব ওপেন হয়ে গেছে। তাহলে এইটা আমরা কিভাবে করতে পেরেছি, এই যে আলাদা একটা অ্যাট্রিবিউট দিয়ে, এই অ্যাট্রিবিউটটা হচ্ছে কি টার্গেট নামের একটা অ্যাট্রিবিউট, যেটার ভ্যালু থাকবে ব্লাঙ্ক, ঠিক আছে। আর হাইপার রেফারেন্সের ভ্যালু, এটা হাইপার রেফারেন্স যে অ্যাট্রিবিউটটা আছে এটা হচ্ছে অ্যাঙ্কর ট্যাগের ম্যান্ডেটরি একটা অ্যাট্রিবিউট, এটা ছাড়া আপনারা লিঙ্ক করতে পারবেন না, ঠিক আছে। এবার আমি লিঙ্কটা কেটে দিই, ইউটিউবের লিঙ্কটা ধরেন কেটে দিই। এখন এগুলো তো আমরা সরাসরি যে কোনো একটা মানে ইন্টারনেটের পেজকে আমরা এখানে কি করলাম, লিঙ্ক করালাম। এখন যদি আমি ধরেন পাশাপাশি অফলাইনের কোন পেজকে যখন লিঙ্ক করাবো, তখন কি হবে দেখেন, ধরেন এই যে আমরা এখন কিন্তু যে পেজে আমরা আছি ক্লাস 5, এটা কোথায়, এই যে নিউ নামের ফোল্ডারে আমরা ইমেজ দেখানোর জন্য এটা করেছিলাম। ইমেজের সোর্স যেরকম, ইমেজের সোর্সটা আমরা যেভাবে বুঝাইছি, ঠিক একইভাবে হাইপার রেফারেন্সের মধ্যে, এই যে হাইপার রেফারেন্স কোথায়, ব্ল্যাঙ্কটা ধরেন কেটে দিলাম আমরা, এটা কেটে দিই, আচ্ছা। এখন হাইপার রেফারেন্সের মধ্যে ভ্যালুটা যেটা বসে, যদি ইন্টারনেটের কোনো লিঙ্ক না হয়ে, হ্যাঁ, যদি অফলাইনে যদি আপনি কোনো ফাইলকে শো করাতে যান, এই যে আপনার একই ফোল্ডারের মধ্যে অনেকগুলো ফাইল আছে না, এগুলো এক একটা ওয়েব পেজ, আপনি যদি একটা পেজের সাথে অন্য পেজকে লিঙ্ক করতে যান অফলাইনে, তখন যেটা করতে হবে, এই সোর্সের হাইপার রেফারেন্সের ভ্যালু হিসেবে এই যে সোর্সের মধ্যে যে নিয়মে করেছেন একই নিয়মে এখানে প্রযোজ্য হবে, হ্যাঁ। এই নিয়মগুলো কিন্তু আমরা গত ক্লাস এবং আজকের ক্লাস দুটো মিলেই করতেছি, দুইটা ক্লাস খুব ভালোভাবে আপনাকে দেখতে হবে। আচ্ছা, ধরেন আমি এখন এই আমরা এই পেজে আছি, সেটা ব্যাকে গেলাম, যাওয়ার পরে এখান থেকে ধরেন আমরা ক্লাস 4টাকে আমরা লিঙ্ক করব। তাহলে ক্লাস 4টা একটু ওপেন করি, আমরা দেখতে পাচ্ছি ক্লাস 4 এই জিনিসটা আছে। আচ্ছা, এটা আরেকটা ক্লাসকে আমরা ওপেন করি, এটা এই ট্যাবটা আমাদের লাগবে না,
আহ, ধরেন ক্লাস 3 কে আমরা ওপেন করি, এই যে 3, এই 3 এর ক্লাসটা, এটা একটা পেজ, আমরা ক্লাস 3 তে এই পেজটা রেডি করেছিলাম, হ্যাঁ এতটুকু। তা এখন আমরা যেটা করতে চাচ্ছি, এই যে এখানে আমরা লিংকের মাধ্যমে ক্লাস 3টা ওপেন করব। তাহলে কি হবে দেখেন, আমরা এই ফাইল আছি, এই ফাইলটাকে আমরা যেটা করতে হবে, ধরেন এটা আমরা ক্লাস 3টাকে লিখে দিচ্ছি, এখানে আমরা লিখে দিচ্ছি। এই ক্লাস 3 তে যখন আমরা কি করব, এটা যদি আমরা ব্রাউজারে গিয়ে রিলোড দিই, এই যে এখানে ক্লাস 3 আসছে, হ্যাঁ ক্লাস 3 তে যখন আমরা এভাবে ক্লিক করব, তখন আমাদের কি হবে, ক্লাস 3 এর পেজটা ওপেন হইতে হবে। তো ক্লাস 3 এর পেজটা আমরা অলরেডি দেখতে পেয়েছি, এটা হচ্ছে আমাদের ক্লাস 3 এর পেজ। আমরা একটু ক্লোজ করে দিচ্ছি। এখন কিভাবে করব দেখেন, এই পেজে আমরা আসি, এটার এডিটর হচ্ছে এটা। আমরা বলতে হবে কি তাকে, তুমি এক ধাপ পিছনে আসো, পিছনে আসার পরে তুমি class3.html নামে একটা ফাইল পাবা, সেই ফাইলটাকে ওপেন করবা। তাহলে এই এডিটরে এই জিনিসটা বলতে হবে যে ডট ডট স্ল্যাশ, তার মানে এটা কি, আমরা কোন ফাইলে কাজ করতেছি, এই নিউ নামের ফোল্ডারের ভিতরে এই ক্লাস 5-এ। তাহলে এটা থেকে ব্যাকে আসলো, ব্যাকে আসার পরে এই ফাইলটা পাবে। আপনারা এগুলো না লিখে যেটা করবেন, এখান থেকে রিনেমে গিয়ে সবসময় ফাইলের নামগুলো এভাবে কি করবেন, কপি করে পুরোটা এভাবে যখন হবে, তখন কন্ট্রোল এ দিবেন, কন্ট্রোল এ দিলে পুরোটা কপি ব্লক হবে। তারপর এখান থেকে রাইট বাটন ক্লিক করে কপি করবেন, অথবা কন্ট্রোল সি দিবেন কিবোর্ড থেকে। কপি হওয়ার পরে এডিটরে এসে এই জায়গায় আমরা এটাকে পেস্ট করে দিব। এখন দেখেন সেভ করলাম, ব্রাউজারে গিয়ে রিলোড দিলাম। এখন যদি ক্লাস 3 তে আমি যদি ক্লিক করি, তখন দেখতে পাবো আমরা এই যে ক্লাস 3 এর ফাইলটা ওপেন হয়ে গেছে। এটা একই ট্যাবে ওপেন হয়েছে, হ্যাঁ কারণটা কি, টার্গেট নামের অ্যাট্রিবিউটটা আমরা ব্যবহার করি নাই। এখন যদি আমি গিয়ে যদি এই লিংকে যদি আমরা এখানে পরে গিয়ে যদি ধরেন টার্গেট নামের অ্যাট্রিবিউটটা যদি আমরা ব্যবহার করি, তাহলে কি হবে, এখানে আমরা লিখে দিলাম ব্লাঙ্ক, এটা লিখে দিলাম। এখন যদি আমি ব্রাউজারে গিয়ে রিলোড দিই, ব্যাকে যাই, এখানে একটা রিলোড দিই, এই জায়গায় আমি যখন ক্লিক করব, তখন দেখবেন আরেকটা ট্যাব ওপেন হয়ে ক্লাস 3টা আসবে। ঠিক আছে, আমাদের কিন্তু ক্লাস 5টা আছে, পাশে আরেকটা ট্যাব ওপেন হয়েছে, সেখানে কিন্তু ক্লাস 3টা ওপেন হয়েছে। তো এইভাবে করে আপনারা পাশাপাশি যত ধরনের ফাইল আছে, যত ধরনের পেজ আছে, একটার সাথে একটা লিঙ্ক করতে পারবেন। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছেন। আমরা ক্লাস করেছি কতটুকু, অলরেডি 11টা বেজে গেছে, আমি এখন আরেকটা ক্লাস নিতে হবে বেস 2 এর। তো আজকের জন্য এতটুকুই শেষ করব। অবশ্যই প্র্যাকটিস করবেন। চতুর্থ এবং পঞ্চম ক্লাস, বিশেষ করে তৃতীয় ক্লাস থেকে এই অ্যাট্রিবিউট জিনিসটা বোঝার জন্য খুবই ইম্পর্টেন্ট ক্লাস, এই 3টা ক্লাস অবশ্যই করবেন, ভালো করে প্র্যাকটিস করবেন। আশা করি এগুলো কঠিনের কিছু না, পারবেন। বারবার একটু করতে হবে, এতটুকুই। তো ইনশাল্লাহ আমাদের আগামীকাল ক্লাস হবে আবার। আজকে এতটুকুই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।